আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো করলা ভাজি। অনেকেই করলা খেতে চায় না, কারণ এটা নাকি তিতা। কিন্তু আমি আজ আপনাদের দেখাবো এমন একটা ঘরোয়া টিপস যা দিয়ে করলার তিতা একদমই কমিয়ে ফেলা যায়। তো বন্ধুরা, ভিডিওটা টেনে দেখবেন না। ভিডিওটা টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই টিপসটা না জানলে মিস করবেন। এখানে আমি করলাটা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে লবণ মিশিয়ে আমি ভালো করে মেখে তিতা রসটা বের করে পানি দিয়ে ধুয়ে নেব। এরপর আবারও ধুয়ে নেওয়ার পর আবারও আমি একটু লবণ দিয়ে আবারও চেপে চেপে তিতা রসটা বের করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই পদ্ধতিতে তিতা অনেকটাই কমে যায়। অনেকে আবার চিনি দেয়, কেউ আবার ভিনেগার ব্যবহার করে, কিন্তু আমি দিচ্ছি মায়ের পুরনো ঘরোয়া টিপস। এইভাবে ধুয়ে ভেজে নিলে করলার তিতা যেন কোথায় হারিয়ে যায়। করলার ঘ্রাণ আর মচমচে ভাজা একবার মুখে দিলেই বোঝা যাবে স্বাদটা কেমন। ভেবে দেখুন, যেটা খেতেই চাইছেন না, আজ সেটা আপনার প্লেটের তারকা। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, মরিচ, তারপর রসুন কেটে নিয়েছি। এরপর আমি এখানে 3টি আলু কেটে নিয়েছি। রান্নাটা যেমন সহজ তেমনই স্বাদে ভরপুর। আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, মন থেকে বলছি। এবার আমি এখানে মশলার গুঁড়া নিয়েছি, তারপর হলুদ গুঁড়া নিয়েছি। এবার আমরা এখানে দিয়ে নেব বন্ধুরা গরুর মাংসের মশলা 1 চামচ পরিমাণ। আমি প্রথমে একটু লবণ দিয়েছি, তো চাইলে আপনারা পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে নিতে পারেন। এবার এখানে আমি চুলায় বসিয়ে দেব। এখানে আমি তেল দিয়েছি। তারপর তেল দেওয়ার পর একটুখানি পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ধীরে ধীরে ভাজবো যতক্ষণ না এটা সোনালি রং ধরে। এই পেঁয়াজ ভাজা থেকে আসবে সেই ঘ্রাণ, যেটা শুধু রান্নাঘরে নয়, মনেও গেঁথে থাকবে। আমি এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে হালকা আঁচে আমি ভেজে নেব। এই করলা আর তিতা থাকবে না, শুধু থাকবে মচমচে স্বাদ আর মন ভালো করে দেয়া ঘ্রাণ। অল্প আঁচে ভাজতে ভাজতে তিতা ছেড়ে দিয়ে করলা এখন একেবারে নতুন রূপে ধরা দেবে। এখন আমি ঢেকে দেব। হালকা ঝোলটা টানার জন্য এখানে আমি ঢেকে দিয়েছিলাম। এবার আমি নাড়াচাড়া করব। এখানে আমি করলাগুলো হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটুখানি পানি দেব। পানি দিয়ে আবার নাড়াচাড়া করে এখানে আমি ঢেকে দেব। বন্ধুরা, আবারও ঢেকে দেব। তাতে করে ভিতর থেকে বের হবে আসল স্বাদ। তিতা থাকবে না, শুধু ঘ্রাণে মাখা মচমচে করলা। চুলায় রান্না আর ঢাকনার নিচে অপেক্ষা, এটাই তো আমাদের ঘরের রান্নার আসল গল্প। অল্প আঁচে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই দেই, কারণ স্বাদের জন্য অপেক্ষা করতেই হবে। সব কিছু ঠিকঠাক, এবার আমি একটু অপেক্ষা করব। এই অপেক্ষার মধ্যেই রান্নার আসল সৌন্দর্য। এবার আমি একটুখানি অপেক্ষা করার পর আবারও নেড়ে চেড়ে দেব। ধীরে ধীরে আঁচে আমি ভেজে নেব। করলা এখন ভাজা প্রায় হয়ে গেছে, একেবারে মচমচার মতো। তো তিতা কোথায় যেন হারিয়ে গেছে, এখন শুধু সেই ঘ্রাণ যেটা মন ভালো করে দেয়। করলা ভাজিগুলোকে আমি নেমে নেব। পরিবেশনের জন্য প্লেটে তুলে দিলেই ঘরের ঘ্রাণে যেন একটা শান্ত দুপুরে এসে বসে যাবে। এই রান্না শুধু খাওয়া নয়, এটা মন জয় করার একটা উপহার। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে করলা ভাজি কিভাবে হয়, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন ঘরোয়া